কাপড় উড়াইতে উড়াইতে আর সারা এরপর কাপড় ভিজেই গেছে। এই গলি তো সারা জীবন পানিতে উঠে। এখানে যে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে 5 জন পড়ে আছে মাথায়। আধা ঘন্টা বা 20 মিনিট বৃষ্টি হলে পানি উড়ে যায়। কাপড় উড়াইতে উড়াইতে আর সারা এরপর কাপড় ভিজেই গেছে। তারপরে তো অনেক রিক্সের উপরে, কেননা ওই খাড়া যেই কাজগুলা করতে আছে খাড়া গর্ত, যদি সামান্য একটু গর্তের দিকে পাওয়া যায় গিয়া তো মনে করেন যে এই মাথার উপরে যাবো গা পানি। কালকে তো এখান থেকে মনে হয় যে 2 ফুট উপরে আসলো পানি এইখান থেকে। এরকম পানি হইলে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম বাসার থেকে বেরোয়া বড় অসুবিধা না। অনেকদিন ধরে পানি উঠে কোমর পর্যন্ত, স্কুলে যাওয়া আসা করতে পারি না। 5 দিন থেকে স্কুলে যাই না, এই জন্য অনেকজন গর্তে ঢুকতে পড়ছে। আমরা চাই আরও ভালো করে কাজ করুক, দ্রুত করুক। আর অনেক দিন ধরে লোক কাজ করে না এখানে। নিচে প্রতিটি রুমে পানি ঢুকতেছে, তারপরে আমরা উপরে থাকলে নিচে থেকে উপরে যাইতে পারি না, গলি ভরে যায়। আমার নাতি আছে, ওকে তো আমি স্কুল দিয়ে আসলে আর বাসা আনতে পারি না। ও রাস্তা দাঁড়ায় থাকে, চার দোকানে বসে থাকে। এটা তো গেলেই ওর দাদা আসতে পারে না, ওর বাবা আসতে পারে না। গলিতে পানি যতক্ষণ না নামে ওনারা না খেয়ে থাকে, সময় মতো খেতে আসতে পারে না। এই গলিতে সারা জীবন পানিতে উঠে। মানে পানির জন্য সমস্যা হয়, মানে স্কুল থেকে আসা যাওয়ার সমস্যা হয়, এক জায়গায় যাইতে সমস্যা হয়। পানি লেগে স্কুল থেকে আইতে পারি না। মানুষজন রাস্তাঘাটে পড়ে যাইতেছে, আজকে যেমন পড়ে গেছে একজন এই জায়গায়। কারণ আমাদের ট্যাঙ্কিতে পানি যায়, সিঁড়িতে পানি যায়, আমাদের চলাফেরার সমস্যা। তো ঠিকাদারের অলসতার কারণেই তারা আরো দ্রুত করতে পারতো। এই যে মানে 15 দিন এই 5 বার হয়েছে, আজ পর্যন্ত ড্রেনটা পরিষ্কার করে নেই তারা কোনো রকম। মানে ওই যে এর মতো দিয়ে লাইফ চলে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।